নমস্কার বন্ধুরা, ম্যাথ উইথ শুভদীপ ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমি শুভদীপ পাল, শাহপুর উচ্চ বিদ্যালয়ের অঙ্কের একজন সহশিক্ষক। আপনাদের যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর দেখতে থাকুন। আজ আমরা যে চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব সেটি হলো অংশীদারি কারবার বা পার্টনারশিপ বিজনেস। আমরা প্রথমে জেনে নিই যে পার্টনারশিপ বিজনেস কাকে বলবো। দুই বা ততোধিক ব্যক্তি একত্রে মিলিত হয়ে যদি কোনো ব্যবসা শুরু করেন তাহলে দেখো ওই ব্যবসাটিতে প্রত্যেকেরই অংশ থাকছে, তাহলে ওই ব্যবসাটিতে প্রত্যেকেই হচ্ছে অংশীদার। তাই এই ধরনের ব্যবসাকে বলা হয় অংশীদারি কারবার। আর অংশীদারি কারবারে প্রত্যেক অংশীদারের দেয় মূলধনই হচ্ছে প্রত্যেকের মূলধন। তাহলে ধরা যাক তুমি, রাম, যদু প্রত্যেকে যথাক্রমে 5,000 টাকা, 10,000 টাকা ও 8,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করলে। তাহলে ব্যবসাটিতে তোমার, রামের এবং যদুর তিনজনেরই অংশ আছে। তাহলে তোমরা তিনজনাই হলে এই ব্যবসাটির অংশদার। আর তোমাদের মূলধন হবে যথাক্রমে 5,000 টাকা, 10,000 টাকা আর 8,000 টাকা। এরপর আমরা অংশীদারি কারবারের কয়েকটি নীতি সম্বন্ধে জেনে নেব। অংশীদারি কারবারের প্রথম নীতি হচ্ছে মূলধন। এই ধরনের ব্যবসায় প্রত্যেকের মূলধন সমান হতে পারে বা আলাদা আলাদা হতে পারে। লভ্যাংশ বন্টন, সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে সমানভাবে ভাগ করে নিতে পারা যায় লভ্যাংশকে, বা মূলধনের অনুপাতে ভাগ করে নেওয়া যায়, বা 3 নম্বরে সর্বসম্মতভাবে গৃহীত অন্য কোনো সিদ্ধান্ত অনুযায়ী এই লভ্যাংশকে ভাগ করে নেওয়া যায়। অর্থাৎ ধরো এই যে আগে তোমাদের প্রথমে মূলধন ছিল 5,000 টাকা, 10,000 টাকা আর 8,000 টাকায়। তাহলে তোমরা এই লভ্যাংশটাকে 5,000, 10,000, 8,000 এর অনুপাতেও ভাগ করে নিতে পারো, বা সমান সমানও ভাগ করে নিতে পারো, বা তোমরা তিনজন মিলে অন্য কোনো সিদ্ধান্ত নিলে সেই সিদ্ধান্ত অনুসারেও তোমরা ভাগ করে নিতে পারো। এই কারবারে লভ্যাংশ বন্টনের সুনির্দিষ্ট নীতি যদি বলে দেওয়া না থাকে তাহলে লভ্যাংশ মূলধনের অনুপাতে বণ্টিত হবে। অর্থাৎ আমরা ধরে নেব যে তারা লভ্যাংশটা মূলধনের অনুপাতেই ভাগ করে নেবে যদি সর্বসম্মত কোনো সিদ্ধান্ত গৃহীত না হয়ে থাকে। আর সাম্মানিক ভাতা, ধরো ওই যে আগে তুমি, রাম আর যদু মিলে যে তিনজনা অংশীদার হয়েছে একটা ব্যবসায়, সেখানে ধরো তুমি ব্যবসাটার জন্য বেশি শ্রম দাও, তাহলে সেই শ্রমের বিনিময়ে কিছু অর্থ তোমার প্রাপ্য। তাহলে তোমাকে লভ্যাংশটিকে কিছুটা সাম্মানিক ভাতা দেওয়া হবে। এটাই হলো সাম্মানিক ভাতা। অর্থাৎ তোমার সময় বা পরিশ্রমের মূল বিনিময়ে যে অর্থ তোমাকে দেওয়া হচ্ছে সেটাই হলো সাম্মানিক ভাতা। এখন আমরা জেনে নেব অংশীদারি কারবার কয় প্রকার। অংশীদারি কারবার হলো প্রধানত 2 প্রকার। প্রথম প্রকার হচ্ছে সরল অংশীদারি কারবার আর দ্বিতীয় হচ্ছে মিশ্র অংশীদারি কারবার। এখন আমরা জেনে নেব সরল অংশীদারি কারবার কাকে বলে। অংশীদারগণ নিজ মূলধন যদি সমান সময় ধরে নিয়োজিত থাকে তাহলে সেই ধরনের অংশীদারি কারবারকে বলা হবে সরল অংশীদারি কারবার। ধরো তুমি, রাম আর যদু যে ব্যবসাটা শুরু করেছো সেটাতে তুমি যে 5,000 টাকা এবং রাম যে 10,000 টাকা, যদু যে 8,000 টাকা দিয়েছিল, এরা যদি প্রত্যেকে তিনজনেরই মূলধনটা যদি সমান সময় ধরে নিয়োজিত থাকে, ধরো তোমরা ঠিক করেছো যে 10 বছর পরে ওই লভ্যাংশ বা মূলধন তোমরা তুলবে, বা 10 বছর ধরে এই মূলধনটা নিয়োজিত থাকবে, তাহলে সেক্ষেত্রে যে অংশীদারি কারবারটা আমরা পাবো সেটা হলো সরল অংশীদারি কারবার। মিশ্র অংশীদারি কারবার আমরা কাকে বলবো? অংশীদারগণ নিজ মূলধন যদি বিভিন্ন সময় ধরে নিয়োজিত থাকে। ধরো তুমি 5,000 টাকা 6 মাসের জন্য দিলে, রাম 10,000 টাকা 1 বছরের জন্য দিল।
আবার যেহেতু ওই 8,000 টাকাটা 2 বছর ধরে ব্যবসায় খাটালো, তাহলে দেখো তোমাদের প্রত্যেকের মূলধন বিভিন্ন বিভিন্ন সময়ের জন্য নিয়োজিত ছিল। এই ধরনের অংশীদারি কারবারকে বলা হবে মিশ্র অংশীদারি কারবার। এরপর আমরা কয়েকটি অঙ্ক করে নেব, অঙ্কের মাধ্যমে এই চ্যাপ্টারটা বুঝে নেব। প্রথম অঙ্কতে দেওয়া আছে, আমি ও আমার বন্ধু মালা যথাক্রমে 15,000 টাকা ও 25,000 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করলো। 1 বছর পরে 16,800 টাকা লাভ হলো। হিসাব করে দেখি কে কত টাকা লভ্যাংশ পাবো। তাহলে দেখো, আমার এবং মালার মূলধনের অনুপাত হচ্ছে 15,000 টাকা ইস্টু 25,000 টাকা। যেহেতু আমরা 15,000 টাকা আর 25,000 টাকা মূলধন নিয়ে ব্যবসায় নেমেছি, তাহলে আমরা এখানে কাটাকাটি করে দিলাম 5,000 করে, তাহলে আমাদের মূলধনের অনুপাত হয়ে গেল 3:5। তাহলে মূলধনের আনুপাতিক ভাগাহার কি হয়, আমার অনুপাত যেটা, তাহলে আমার অনুপাত হচ্ছে 3 পুরো অনুপাতটা, অর্থাৎ 3/3 + 5 অর্থাৎ 3/8। আর মালার মূলধনের আনুপাতিক ভাগাহার হবে 5/3 + 5 অর্থাৎ 5/8। তাহলে দেখো, আমার মূলধনের আনুপাতিক ভাগহারেই তো আমি টাকাটা পাবো। তাহলে 16,800 টাকা লাভ হয়েছে, তাহলে এই 16,800 টাকা থেকে আমি কিছু লাভ পাবো। তাহলে আমার লাভ হবে 3/8 × 16,800 অর্থাৎ 6,300 টাকা। আবার মালা পাবে 5/8 × 16,800 অর্থাৎ 10,500 টাকা। পরের অঙ্কতে চলে যাই। পরের অঙ্কতে দেওয়া আছে, শোভা ও মাসুদ দুজনে মিলে 2,50,000 টাকার গাড়ি কিনে 2,62,500 টাকায় বিক্রি করলেন। গাড়ি কেনার সময় শোভা মাসুদের 1.12 গুণ টাকা দিয়ে থাকলে কে কত টাকা লভ্যাংশ পাবেন। তাহলে গাড়ি বিক্রি করে লাভ কত হয়েছে, গাড়ি কিনেছিল 2.5 লাখ টাকায়, গাড়ি বিক্রি করে 2,62,500 টাকায়, তাহলে আমাদের লাভ হয়েছে 12,500 টাকা। তাহলে ধরে নিচ্ছি গাড়ি কেনার সময় মাসুদ X টাকা দিয়েছিল, তাহলে শোভা দিয়েছিল মাসুদের 1.1/2 গুণ অর্থাৎ 3x/2 টাকা। তাহলে মাসুদ আর শোভার মূলধনের অনুপাত কত হবে, x:3x/2। x কেটে দিলাম, তাহলে আমাদের হয়ে গেল 1:3/2। এটাকে আমরা যদি 2 দিয়ে গুণ করে দিই তাহলে হয়ে গেল 2:3। তাহলে মাসুদের মূলধনের আনুপাতিক ভাগহার কত হবে, 2/2 + 3 অর্থাৎ 2/5। আর শোভার মূলধনের আনুপাতিক ভাগহার হবে 3/5। তাহলে দেখো, মাসুদ পাবে 2/5 গুণিত 12,500, যেহেতু 12,500 টাকা লাভ হয়েছে তার মানে 5,000 টাকা। আর শোভা পাবে 3/5 × 12,500 অর্থাৎ 7,500 টাকা। পরের অঙ্কতে দেওয়া আছে, দীপু ও রাবেয়া ও মেঘা যথাক্রমে 6,500 টাকা, 5,200 টাকা ও 9,100 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করলো। ঠিক 1 বছর পরে 14,400 টাকা লাভ হলো। ওই লাভের 2/3 অংশ তারা সমান ভাগে ভাগ করে নিল, বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ করে নেওয়া হলো। কে কত টাকা পেল। তাহলে দেখো, 14,400 টাকা লাভ হয়েছে। তাহলে দীপু, রাবেয়া ও মেঘার মূলধনের অনুপাত হচ্ছে 6,500 = 5,200 = 9,100। 1,300 দিয়ে যদি আমরা কাটাকাটি করি, বা এই 2 শূন্য 2 শূন্য 2 শূন্য কেটে দিলাম, দিয়ে আমরা 13 দিয়ে কাটাকাটি করলাম, তাহলে আমাদের হয়ে যাবে 5:4:7। তাহলে দেখো, দীপুর মূলধনের আনুপাতিক ভাগহার হবে 5/5 + 4 + 7 মানে 5/16। রাবেয়ার মূলধনের আনুপাতিক ভাগহার হবে 4/16 আর মেঘার মূলধনের আনুপাতিক ভাগহার হবে 7/16। তাহলে দেখো, লাভ হয়েছে 14,400 টাকা। ওই লাভের 2/3 অংশ তারা সমান ভাগে ভাগ করে নিয়ে, তাহলে সমান ভাগে যে পরিমাণ টাকাটা ভাগ করে নেওয়া হয়েছে সেটা হলো 14,400 × 2/3 অর্থাৎ 9,600 টাকা। তাহলে প্রত্যেকে পেয়েছে 3,200 টাকা করে।
কেননা 3 জন ভাগ করেছে 9600কে, অর্থাৎ 9600 ডিভাইড বাই 3 সমান 3200 টাকা করে। আর মূলধনের ভাগে ভাগ করা টাকার পরিমাণ হচ্ছে 9600 টাকা, ওরা সমান ভাগে ভাগ করে নিয়েছে। আর টোটাল লাভ হয়েছিল 14400, তাহলে বাকি পড়ে আছে 4800 টাকা। এর মধ্যে দীপু পেয়েছে, তাহলে দীপু দেখো আগে পেয়েছিল 3200, এখন পাবে 4800 ইন্টু 5/16, যেহেতু তার মূলধনের আনুপাতিক ভাগার হচ্ছে 5/16, অর্থাৎ বাকি টাকা ছিল 4800, তার 5/16 অংশ অর্থাৎ 4700 টাকা রাবেয়া পাবে। ঠিক একই রকম ক্যালকুলেশন করে 4400 টাকা, মেঘা পাবে 5300 টাকা। পরের অঙ্কতে চলে যাই। পরের অঙ্কতে দেওয়া আছে দুই বছরের মধ্যে টাকা ফেরত দিলে কোনো সুদ দিতে হবে না, এই শর্তে 3 বন্ধু একটি ব্যাংক থেকে যথাক্রমে 6000 টাকা, 8000 টাকা ও 5000 টাকা ধার নিয়ে যৌথভাবে 4টি সাইকেল রিক্সা কিনল। 2 বছর পরে হিসাব করে দেখা গেল সমস্ত খরচ খরচা বাদ দিয়ে মোট 30,400 টাকা আয় হয়েছে। সেই আয় মূলধনের অনুপাতে ভাগ করে নেওয়ার পর প্রত্যেকে নিজ নিজ ঋণের টাকা ব্যাংকে ফিরিয়ে দেন। এখন কার হাতে কত টাকা থাকবে ও হাতে টাকার অনুপাত কত হবে? তাহলে দেখো 3 জন কত নিয়েছে, 6000, 8000 আর 5000। আর 2 বছর পরে দেখো কত লাভ হয়েছে, 30,400 টাকা। তাহলে আমি দেখে নিই যে 3 জনের মূলধনের অনুপাতটা কত। তাহলে 6000 টাকা ইস্টু 8000 টাকা ইস্টু 5000 টাকা, 000 কেটে দিলে হয়ে যাবে 6:8:5। তাহলে প্রথম বন্ধুর মূলধনের আনুপাতিক ভাগাহার হবে 6/6 + 8 + 5 অর্থাৎ 6/19। দ্বিতীয় বন্ধুর হবে 8/19 আর তৃতীয় বন্ধুর হবে 5/19। তাহলে দেখো এখন মোট আয় হয়েছে 30,400 টাকা। তাহলে প্রথম বন্ধু কত পাবে, 30,400 ইন্টু 6/19 অর্থাৎ 9,600 টাকা। দ্বিতীয় বন্ধু পাবে 30,400 ইন্টু 8/19 অর্থাৎ 12,800 টাকা। আর তৃতীয় বন্ধু পাবে 30,400 ইন্টু 5/19 অর্থাৎ 8,000 টাকা। তাহলে দেখো ব্যাংকের ঋণের টাকা ফেরত দিয়ে দিয়েছে। এই যে এখানে বলেছিল যে প্রত্যেকে নিজ নিজ ঋণের টাকা ব্যাংকে ফিরিয়ে দেন। তাহলে প্রথম বন্ধু কত পেয়েছে, 9,600 টাকা। সেখান থেকে ব্যাংক থেকে ধার নিয়েছিল কতটা, 6,000 টাকা। তাহলে 6,000 টাকা ব্যাংকে ফিরিয়ে দিয়েছে, তার মানে 9,600 - 6,000 মানে 3600 টাকা। দ্বিতীয় বন্ধুর কাছে কত থাকবে, 12,800 - 8,000, যেহেতু 8,000 টাকা ধার নিয়েছিল তার মানে 4,800 টাকা। আর তৃতীয় বন্ধুর কাছে থাকবে 8,000 - 5,000 সমান 3,000 টাকা। তাহলে এদের অনুপাত হয়ে যাবে 3600:48:3000 অর্থাৎ 6:8:5। পরের অঙ্কতে দেওয়া আছে 3 বন্ধু যথাক্রমে 1,20,000 টাকা, 1,50,000 টাকা আর 1,10,000 টাকা মূলধন নিয়ে একটি বাস ক্রয় করলেন। তারা ঠিক করেন মোট আয়ের 2/5 অংশ 3:2:2 অনুপাতে ভাগ করবেন, বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ করে নেবেন। কোনো এক মাসে 29,260 টাকা লাভ হলে কে কত টাকা পাবেন? তাহলে দেখো 3 বন্ধুর মূলধনের অনুপাত কত হবে, 1,20,000 ইস্টু 1,50,000 ইস্টু 1,10,000 অর্থাৎ 12:15:11। তাহলে মোট আয়ের 2/5 অংশ, তাহলে মোট আয়ের 2/5 অংশ মানে কত টাকা হচ্ছে, তার মানে দেখো মোট আয় হয়েছে কত না 29,260, তার 2/5 অংশ অর্থাৎ 29,260 ইন্টু 2/5 অর্থাৎ 11,704 টাকা। তাহলে 11,704 টাকা তারা 3:2:2 অনুপাতে ভাগ করবে। তাহলে প্রথম বন্ধু পাবে 11,704 ইন্টু 3/3 + 2 + 2 অর্থাৎ 5,016 টাকা। দ্বিতীয় বন্ধু পাবে 11,704 ইন্টু 2/7 অর্থাৎ 3,344 টাকা। তৃতীয় বন্ধু পাবে 11,704 ইন্টু 2/7 সমান 3,344 টাকা। তাহলে মোট আয়ের 2/5 অংশ ভাগ করে নেওয়ার পর বাকি টাকা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। তাহলে 11,704 টাকা তারা প্রথমে ভাগ করে নিয়েছে,
তাহলে ভাগ করে নেওয়ার পর তাদের হাতে কত টাকা পড়ে থাকবে না 17,556 টাকা। তাহলে 17,556 টাকা তারা মূলধনের অনুপাতে, অর্থাৎ এই যে মূলধনের অনুপাত দেওয়া আছে 12:15:11, অর্থাৎ 12:15:11 অনুপাতে ভাগ করবে। তাহলে এক্ষেত্রে প্রথম বন্ধু পাবে 17,556 ইন্টু 12/12 প্লাস 15 প্লাস 11, অর্থাৎ 17,556 ইন্টু 12/38 সমান 5544 টাকা। দ্বিতীয় বন্ধু পাবে 17,556 ইন্টু 15/38, অর্থাৎ 6,930 টাকা। তৃতীয় বন্ধু পাবে 17,556 ইন্টু 11/38 সমান 5,082 টাকা। তাহলে দেখো এই অনুপাতের ভাগ করে নেওয়া টাকা থেকে প্রথম বন্ধু পেয়েছে 5,944 টাকা, প্রথমে পেয়েছিল এই যে 5,016 টাকা। তাহলে প্রথম বন্ধু মোট কত পাবে? 5,016 যুক্ত 5,944 সমান 10,560 টাকা। দ্বিতীয় বন্ধু পাবে 3,344 যুক্ত 6,930 সমান 10,274 টাকা। তৃতীয় বন্ধু পাবে 3,344 যুক্ত 5,082 সমান 8,426 টাকা। আপনাদের যদি আমার এই ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। নমস্কার বন্ধুরা, আপনাদের সাথে আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে।